প্রায় 200 বছর ধরে শ্রাবণ সংক্রান্তির দিনে পূজিত হচ্ছেন রেডিপুরের বাবা বিশ্বেশ্বর। কথিত আছে, তৎকালীন সময়ে গনুয়ার পাল পরিবারের একটি গাভী রেডিপুরের জঙ্গলে এসে দুধ ত্যাগ করত। একদিন পাল পরিবারের গোয়ালা তা দেখতে পান এবং সেই দিন রাতে রেডিপুরের এক ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দেন। তারপরই উত্থান ঘটে বাবা বিশ্বেশ্বরের। প্রথমের দিকে খোলা আকাশের নিচে পূজা হলেও পরবর্তীকালে গড়ে তোলা হয়েছে সুবিশাল মন্দির। প্রতি বছরই শ্রাবণ সংক্রান্তির দিনে প্রায় 10 থেকে 15,000 মানুষের সমাগম হয় এই মন্দিরে। পৌরাণিক রীতিনীতি মেনে এদিন ভোর থেকে শুরু হয় বাবা বিশ্বেশ্বরের পুজো। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রেডিপুরে অবস্থিত এই মন্দির। নারায়ণগড়ের একাধিক গ্রামে মানুষজন বাবা বিশ্বেশ্বরকে তুষ্ট করতে ভসরা সুবর্ণরেখা নদী থেকে জল তুলে শোভাযাত্রার মাধ্যমে দীর্ঘ পথ পরিক্রমা করে শিবের মাথায় জল ঢালেন। বর্তমানে এই মন্দির এখন রেডিপুর গ্রাম কমিটি পরিচালনা করেন। তাদের উদ্যোগেই এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। আজ থেকে 200 বছর আগে এখানে জঙ্গল ছিল। জঙ্গল থেকে একটা গাভী আসতো কিনা বাড়ি থেকে, অটোমেটিক তার ব্যাট থেকে দুধ পড়তো আর কি। তারপর যখন খুলে দেখা হলো একটা শিবলিঙ্গ পাওয়া গেছে আজ থেকে 200 বছর আগে। সেই থেকে এখানে পূজা অর্চনা হয়। এখানে কম করে পশ্চিম মেদিনীপুরের বড় শিব মন্দির ধরতে গেলে শ্রাবণ সংক্রান্তিতে জল ঢালা হয়। নারায়ণগড় ব্লক ছেড়ে ভগবানপুর, বেলদা থানা, কেশারি থানা, সবং, পিংলা সব নাটটি আসে জল ঢালতে, আনন্দ উপভোগ করতে। আমাদের এই বাবা রেডিপুর বাবা বিশ্বেশ্বর মন্দির দিন যে জল ঢালা অনুষ্ঠান, গতকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে। এবার বহু দূরের মানুষ এখানে দেখতে আসে। ভক্ত সমাগম প্রচুর হয়, লোকের সমাগম প্রচুর। তাই গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা হয়। বিশ্বেশ্বরজির মন্দির প্রচুর প্রাচীন মন্দির। এই মন্দিরে প্রচুর পুণ্যার্থীরা আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণের জন্যে জল ঢালতে এবং পুজো দিতে। প্রচুর অঞ্চলের যেমন পটাশপুর থানা, ভগবানপুর থানা, নারায়ণগড় থানা, আমাদের সবং থানা, বেলদা থানা, সবাই এই সমস্ত থানার মানুষজন সহযোগিতা করেন এবং এই মন্দিরের যাতে ভালো হয় তার চিন্তা ভাবনাও করেন এবং বহুত পুণ্যার্থী এখানে সমাগম। এই দেখছেন আমাদের কেমন ধরনের পুণ্যার্থীরা এসছেন এবং আর্থিক এবং সমস্ত রকমের সহযোগিতা করেন। দীর্ঘ 12-13 বছর আমাদের জল ঢালা অনুষ্ঠান চলছে। এখানকার বাবা শিব আদি গ্রামবাসীর সহযোগিতায় এবং প্রতিবেশী গ্রামের সহযোগিতায় বিপুল পরিমাণে পুণ্যার্থী উপস্থিত হন, দর্শক মণ্ডলী উপস্থিত হন। অনেক টাকার ব্যয়বহুল অর্থ ব্যয় হয়। বিভিন্ন লোক বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠান উদযাপিত হয়। প্রতি বছর নয়, এবছর হচ্ছে 1431 ইংরেজি 2024 শ্রাবণ সংক্রান্তি। 3-4টা অঞ্চলের মানুষ এখানে আসেন, যেমন বাঁকড়াবাড় অঞ্চল, উদ্বাসন অঞ্চল, রাধানগর অঞ্চল, ঠাকুরচক অঞ্চল, এইসব প্রকাশপুর থানার অন্তর্গত অঞ্চলগুলো বিভিন্ন মানুষ আসেন। বসন্ত কুমার সামন্ত। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে।
সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ, সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।